এখন আমি কিন্তু কোনো বদনাম করতে আসি না, আমি যেই কথাটা শুনছি আমি সেটা আপনাদেরকে একদম কপি পেস্ট করে বলে দিই। কিন্তু আমি না ছোটকাল থেকে আমার আম্মু, খালাম্মা, শাশুড়ি সবাইকেই দেখছি আমাদের বাড়িতে রান্না করলে একটু ভাপ দিয়ে নিত। এটা আম্মু রান্না করে এত মজা হয়, আমি আম্মুর মতনই চেষ্টা করলাম। আপনারা চাইলে একটু ডাল দিয়ে, ভাতের মার দিয়ে এভাবে ডালও রান্না করতে পারেন। সেই প্লেট বানাইলো তো কোনটি দিয়ে মাইর খাইছো জীবনে? মার খেয়েছে না আম্মু, ফিকটিক মারছে নাকি কখন মনে আছে? এখন বড় হলে সব ভুলে যায়, বুঝছো? ছোটকালে খুন্তি, বেলন। আমার যে কি খুশি লাগতেছে, বলতেছি সব ইচ্ছা পূরণ করবো, দাঁড়াও খালি। জীবনের সব ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছে নাকি তোমার? যে খুশি লাগতেছে এর মধ্যে। সব থেকে প্লাস পয়েন্ট কি খাওয়ার পরে কেন খাইলাম, কি খাইলাম, ভাই রে ভাই, এইসব হচ্ছে। হ্যাঁ, না এইসব হচ্ছে। ঠান্ডা হলে ফ্রিজে রাখবো, ঠান্ডা হওয়ার পরে এই রেসিপির টেস্ট কোটি গুণ বেড়ে যাবে। আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? সাইফান টানা দিদির ব্রেকফাস্ট অন দ্য রোডস, বিশাল ব্যাপার। আসসালামু আলাইকুম। কুরমুরা বৃষ্টি পড়ছে হালকা হালকা, সাইফান করছে নাস্তা। চলেন আমরা স্কুল যাই। আসসালামু আলাইকুম। তারপরে কি বলা যায়? ভালোই তো রাইমিং ওয়ার্ডস গুলো বলছে। ওই তো লাস্ট টাইম ওটাকে চলো আমরা স্কুল যাই, আঁকা বাঁকা রাস্তা দিয়ে আঁকা বাঁকা রাস্তা। এই উপলক্ষে একটা লাইক দিয়ে দেন। সাইফানের আজকে কি গ্রুপ প্রজেক্ট ওয়ার্ক। সাইফান আমাকে রাত 10টায় প্যারা দিল, সকাল সকাল প্যারা দিল। প্যারার উপরেই আছি, কারণ সাইফানের টিমমেটরা অনেক গুড, খুব ভালো, ভেরি রেসপন্সিবল। দে আর দ্য বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পানির বোতল নিছেন? এইটা না, কালকে তোমার পিপাসায় লাগছে, তোমার ফিল্টার থেকে পানি খাইতে লজ্জা লাগে। বাহ, গুড জব। আসলে তোমার যেদিন মনে করো অনেক এক্সট্রিম পিপাসা লাগছে, তুমি কন্ট্রোল করতে পারবে না, তখন কি করতে? তাহলে তখন খাইতে, মানে এক্সট্রিম যতক্ষণ না লাগে সহ্য করবে, তাই তো? ঢাকা শহর তার পুরনো রূপ ফিরে পেয়েছে। ওয়ার্ক হোল্ডার্স, রিক্সা, গাড়ি, স্কুল স্টুডেন্টস সবাই যাচ্ছে। ওকে, গুড লাক। আল্লাহ। সাইফানা পাপা হলো পাউরুটি টোস্ট খাচ্ছে, ব্রাউন ব্রেডের 2টা ডিমে 2 পিস পাউরুটি। সাইফানকে স্কুল থেকে নামে আসার সময় কুপার্সের ব্রাউন ব্রেডটা কিনছি। এটা কুপার্সের সব ব্রেড আমার কাছে একটু কোয়ালিটি বেটার লাগে। 150 টাকা মূল্য হলেও আমার কাছে ব্রাউন ব্রেড, যে মিল্ক ব্রেড হলে একটু কম। দাঁড়া, আমি এখানে ব্রেড বানাই খাওয়াবো তোমাকে ইনশাল্লাহ। তো যেটা বলতেছিলাম যে আপনাদের কমেন্টসগুলা দেখে এত মন থেকে খুশি আসছে। প্রথমত আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, সবাই ফিলিপস কিনতে চাচ্ছে, ভালোবাসা দেওয়ার জন্য। আর ফিলিপস কিনতে চাচ্ছেন, আর আমি জানি না TQIUর এত মানুষজন এটার উপর রাগান্বিত হয়ে আছে যে আমি জানতাম না। এই এত অ্যাড দেখছি না, সবাই কিন্তু ওইটাই কিনতে চাচ্ছিল। আম্মু আমাকে TQIUর ঘটনা কি জানেন? আপনাকে বলি, আমার মানে আপনাদের আপা কিন্তু TQIU এর কথাই বলছিল, আবার আম্মু কিনে দিতে। আমার মাও বলছিল, এবং আমার মানে ছোট ভাই যখন আমার এই এয়ার ফ্রায়ার গল্প করতেছিলাম, বলতেছে ভাই আমার মা খুব জ্বালাচ্ছে। মাথা নষ্ট করছে। কেন জ্বালাচ্ছে? বললো যে একটা এয়ার ফ্রায়ার কিনতে, কি নাম মনে পড়তেছে না। তাহলে আমি বললাম কি TQIU? বললো হ্যাঁ। কি করবো ভাই বলেন? তো আমি বললাম যে দেখো, আমি তো এটা প্রথম এয়ার ফ্রায়ার হিসাবে কিনছি, আর আমি যেই জিনিসটা কিনে আমি একটু রিসার্চ করে দেখছি, এবং আমি যখন এই এয়ার ফ্রায়ারের দাম MK ইলেকট্রনিক্সের 27,000 সামথিং টাকা। তো আমি MK ইলেকট্রনিক্সের মিরপুরে আমাদের বাসার কাছে একটা ব্রাঞ্চ খুলছে, ওনাকে ফোন দিছি, জিজ্ঞাসা করলাম যে ভাইয়া ফিলিপসের এইটা আছে নাকি? বললো নাই। তখন বললাম কি কি ব্র্যান্ড আছে? বললো TQIU আছে। তখন বললাম ওদের কাছে ফিলিপসের অনেক পুরাতন একটা ব্র্যান্ড মডেল ছিল। তখন ওনাকে বললাম যে TQIU নিবো লেটেস্ট মডেল নাকি পুরাতনটা ফিলিপসের? বললো ফিলিপসের পুরাতনটা 3বার TQIUকে হারাবে। এখন আমি কিন্তু কোনো বদনাম করতে আসি না, আমি যেই কথাটা শুনছি আমি সেটা আপনাদেরকে একদম কপি পেস্ট করে বলে দিই। তোমার কাছে রিভিউ চাচ্ছে সবাই যে কোনটা বেটার। আমি জানি না কোনটা বেটার, আমাকে বলতেছে ইলেকট্রিক কনজাম্পশন কেমন আসছে সেটাও জানি না। আমার কাছে মনে হয় কি জানো, আমি যে ইলেকট্রিক ওভেন ব্যবহার করছি তার থেকেও আমার কাছে এটা বেটার লাগতেছে।
পারফরম্যান্স কেন জানো অনেক বেটার। আমি যখন পাউরুটি দিয়ে ওইটাতে যতটা সন্তুষ্ট না কিংবা কিছু, আমি যেমন এখানে যে কোনো কিছু কুকিং করে আমার কাছে মনে হচ্ছে এখানে আরো বেটারটা হবে। এই আরেকজন বলছে, কমেন্ট করছে যে ভাইয়া এটা কি এয়ার ফ্রায়ার কি একটা হাইপ নাকি আসলেই ওয়ার্থ ইট। আমাদের এটা আজকে মনে হয় তৃতীয় দিন, হ্যাঁ চতুর্থ দিন বলতে গেলে, বা 3.5 দিন। আমি বলবো যে এটা কোনো হাইপ না, এটা একটা সলিড জিনিস। এবং বিদেশে যারা ওয়ার্কিং হাজব্যান্ড বা ওয়াইফ তারা কিন্তু একটা এয়ার ফ্রায়ারের উপরেই ডিপেন্ডেন্ট অনেকটা। সো এটা একটা কিনতে পারেন যারা একটু হেলদি অপশনটা। দেখেন ফ্রেঞ্চ টোস্ট আমার পছন্দের জিনিস। আমার মা জন্ম থেকে, মানে যখন থেকে আমার হুঁশ জ্ঞান আছে, আমার মা প্রায় বানায় খাওয়াইতো। আমু তো ঘি দিয়ে ভাজে, ঘি দিয়ে ভাজতো, চিনি দিয়ে, মিষ্টিটা যে মজা, মানে তেলে ডুবা তেলে। এখন সেখানে হাফ টিস্পুন ঘি, এখানে যদি হাফ আমার জন্য একটা ব্লেসিং। এখানে যে হাফ চামচ চিনি দিতা হ্যাঁ। সেই টেস্ট আসতো। কারণ আপনি চিন্তা করেন, আমার কাছে যদি এয়ার ফ্রায়ার না থাকতো, আমি যদি ফ্রেঞ্চ টোস্ট খাইতে চাইতাম, তেল ছাড়া সম্ভব বলেন তো? অসম্ভব। কল্পনা করেন চুলায়। সো দ্যাটস ইট, এটাই হলো হিসাব। দেখেন দেখতে কত প্রিমিয়াম লাগতেছে। হ্যাঁ দেখেন, প্রোটিন, কার্বোহাইড্রেটস এবং হেলদি ফ্যাট, ঘি। আমার মনে হয় কি একটু চিনি দিলে এটা পারফেক্ট স্বাদ হইতো, কিন্তু ও খাবে হেলদি। কোনো ডিমের কোনো গন্ধই নেই। আর যদি আপনারা মিল্ক ব্রেড দেন সেক্ষেত্রে চিনি দেওয়ার দরকার মিল্ক নেই। ব্রেড দিলে তো আরও মজা হবে। বাট ট্রাস্ট মি, টেস্টে আমি এটাকে দিব 10-এ 9.5। মানে 0.5টা জাস্ট আপনি যদি একটু সুগার বা মানে আমাদের টোস্ট হিসাবে আমরা চিনি ক্রেভ করি না, সেই জন্য 0.5 কাটলাম। বাট টেস্ট আসলে 10-এ 10, ঠিক আছে? যদি ইনগ্রিডিয়েন্টস যেভাবে দিয়েছি 10-এ 10, মানে আমি এই রেসিপির কোনো খুঁত ধরতে পারলাম না। আর মিল্ক দেওয়ার জন্য আর ঘি দেওয়ার জন্য সুন্দর সুন্দর আর লাগতেছে। আর আমি হলো পাউরুটি টোস্ট এখন খাবো না, কারণ সাইফানকে টিফিন দিছে, ওখান দিয়ে একটু টেস্ট করছি। সাইফানের টিফিনে আজকে আরও হাইফাই দিয়ে দিয়েছি, বুঝলা, খুব খুশি। আর এদিকে ডিম একটা ভেজে নিচ্ছি, আর আমি একটা কলা খাবো। ওকে, নাটেলা দিছো? হ্যাঁ, নাটেলা দিছে, আর হলো উপরে সুন্দরভাবে দিছি, ক্রিস্পি করে দিছি আজকে। ক্রিসপি থাকবে? বাড়িতে তো সবসময় কলিজা রান্না করে খেয়ে আসা হয়। এবার আমি এই যে তাড়াতাড়ি ঢাকায় চলে আসছি, আম্মু সব কিছু আমাকে আলাদা আলাদা করে দিয়েছে। কুরবানি ঈদে মাংস দেখেন বিভিন্ন জনের জন্য বিভিন্ন চিহ্ন, আমার এই কালার ছিল এবার। ব্যবসা, গুর্দা, কলিজা সব মিশাল আছে। আমার এই যে এই ফেপড়াটা খুব ভাল লাগে, এই যে এইরকম গরুর ফেপড়াটা আমার ভাল লাগে খাইতে। আমাদের বাড়িতে সবসময় ভুড়িতে মিলাই দেয়, এবার খালাম্মা ভুড়িতে কিছু মিলাই নাই এগুলো। এই সর্দির কাটুয়ার ডাটা এই খাই করে করে শুকায় গেল। এটা খাই ওইটা খাই, কাটুয়ার ডাটা খাওয়ার টাইম আর কই পাই। এই ডাটাটা মিষ্টি ডাটা, এটা ঢাকায় পাওয়া যায় না। ঢাকায় আমি অনেক খুঁজছি, কখনোই পাই না। অফ সিজনে ফুলকপি টেস্ট বা কেমন লাগবে, চেহারা তো আছে মোটামুটি ভালোই। ফুলকপি দিয়ে টমেটো দিয়ে একটা সবজি করি, বড়ই আছে ফুলকপিটা। সাইফানের পাপারা সাইফানের হলেই হইল আমার কাটুয়া ডাটা। ধনিয়া, হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা সবই দিলাম একটু একটু করে। ডাটাগুলোকে এখন লবণ, হলুদ, একটু আদা রসুন বাটা, মরিচের গুঁড়া, ধনিয়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে শীষ দিয়ে নিতে হবে। শীষ দিলে ডাটাটা সুন্দর নরম হয়ে যাবে। বেশ অনেকদিন আগে তো ভালো ভালোই দেখা যাচ্ছে না, রান্নার পরে সুন্দর আসছে। এইটাই তো আমি অবাক হইলাম। দেখি বিপ্লব ভাইও আনছে। আরেকটা হলে ভালো হতো, মানে সবজির পরিমাণ একদম কম হবে। সামান্য একটু তেলও দিয়ে দিছি, হলুদ, মরিচের গুঁড়া, আদা রসুন বাটা, লবণ, কাটুয়ার ডাটা, একটু সামান্য পানি, জাস্ট খালি শীষ দিয়ে নিতে হবে দইটা। কখন থেকে বরফ ছাড়ানোর চেষ্টা করতেছি। অনেকে আপনারা বলেন যে কলিজা ভাপায় ফেললে সব আয়রন চলে যায়, কিন্তু আমি না ছোটোকাল থেকে আমার আম্মু, খালাম্মা, শাশুড়ি সবাইকেই দেখছি আমাদের বাড়িতে রান্না করলে একটু ভাপ দিয়ে নিত,
কিন্তু আমি আবার রান্না করলে আপনারা বলেন যে আপু ভাব দিলে সব চলে যায়। খুব টেনশনে, কি যে আসলে করা উচিত কতটা জানি না। তো এখানে অনেক কিছু, এই যে একটা কচকচা হাড্ডি আছে না, সেটাও এখানে আছে। এটা সম্ভবত গলার কোনো কিছু হবে না কি, আমি আসলে তো জানি না। এটা কুড়মুড়া খেতে খুব মজা লাগে এই হাড্ডিটা। আর একটা তিল্লিও আছে, তারপরে হলো বিসমিল্লা আছে, অনেক কিছু এখানে একসাথে। সব আলাদা আলাদা করে রান্না করা যায়, কিন্তু আবার আলাদা করব না, একসাথেই করি, ভাল লাগবে খাইতে। আমি হলো ChatGPT দেখে আসলাম। বেশিক্ষণ কলিজা ফুটায় নেওয়ার সিস্টেমটা মানে প্রোটিনের ফেনা চলে যাবে। কুসুম গরম পানি দিয়ে ধুয়ে নিয়ে একবারে রক্তের যে নালীগুলো সেগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিতে বলছে, কিন্তু অনেকক্ষণ ফুটায় ধোয়াটা যাবে না। এই যে এখন ভালো মতন পরিষ্কার হয়ে গেল। সুন্দর নরম হয়ে গেছে। রসুন বাটা, আদা বাটা, ধনিয়া, জিরা, মরিচের গুঁড়া, গরম মশলা দিব, এখনো বাকি আছে। প্রথমে আমি এই যে কচকচা যে হাড্ডিগুলো আছে এগুলো আর ফ্যাপসা দিব। 2-1 টুকরা মাংসও ছিল এর মধ্যে। এই যে এগুলো আগে একটু হইতে সময় লাগবে, তো আর কলিজা তো বেশি সময় লাগবে না, কলিজার জন্য সবার পরে দিব। একটা টমেটো স্কিনটা ফেলে দিছি। খালামা ফোন দিয়েছিল, এখানে কথা বললাম। বাড়িতেও আম্মু কলিজা রান্না করছে, কেবলই কলিজা রান্না করে উঠছে। আর আমার কলিজা রান্না শুনে খুশি হয়েছে খুব। খালামা বলতেছে একই জিনিস রান্না করছি আজকে আমরা। কলিজা মিষ্টি মিষ্টি লাগতেছে। দিলাম মরিচের গুঁড়া, দিলাম লবণ, দিলাম আর রসুন দিলাম। নামানোর আগে গরম মশলা গুঁড়া, আর কিচ্ছু লাগবে না। একটু ঝোলঝোলি রাখবো, ভাত দিয়ে খেতে ভালো লাগবে। আর গরম করতে হবে তো বারে বারে। রেডি হয়ে গেল কলিজা ভুনা। কাটুয়ার ডাটাটা বাগার দেব। তেলের মধ্যে পেঁয়াজ, কাঁচামরিচ, পাঁচফোড়ন, বিসমিল্লাহ। আমার একটু লবণ কম হয়েছে, সামান্য পরিমাণ লবণ। আর টেস্টের জন্য সামান্য একটু চিনি, এই যে এক চামচের মতন। কিচ্ছু লাগবে না, ঝোলটা একটু শুকাই নিলেই রান্না শেষ। মজাদার কাটুয়া রান্না। এই মসুরের ডালটা আমার মামা শ্বশুরের দেওয়া। আম্মু বলছিল এটা ভর্তা খাওয়া, আমি আজকে ডালই রান্না করব। ঈদের দিন ওই যে সাইফানা পাপা মামা বাসায় যায়, মাংস ফ্রিজে রেখে আসতে, আর ডালটা নিয়ে আসছিল। এটা আম্মু রান্না করে এত মজা হয়, আমি আম্মুর মতনই চেষ্টা করলাম। বাসায় ডাল বেশি খাইতো সাইফানার পাপা, এখন এই ট্রেনার ডাল মানে বেশিরভাগ নিষেধই করে। আর খেলে ওই যে 80 গ্রাম সম্ভবত মেপে নিয়ে খায়।
এই জন্য অল্প করে ডাল রান্না করি। আমার বাসায় এখন ডাল টাল বেশিরভাগ বলা চলে অফই হয়ে গেছে। আজকে একটু কলিজা রান্না করলাম, ডাল ভাল লাগবে দেখে অল্প করে দিলাম। هيا نخرج هذا النهار فيه السرور بلا انتظار أهلي معي والقلب يضحك واليوم أحلى من خيال نمشي ونأكل ما لذ والجو حولنا كالشد ضحكتنا فوق الطريق مثل النسيم إذا امتد يوم جميل يا سلام فيه المحبة والوئام أهلي معي والدرب وعيد والغب يرقص بانسجام يا رب دم هذا الفرح واحفظ لنا هذا المرح واجعل لنا في كل وقت حبا يضيء لنا الفتح ডালটা এত ভালো, এক শীষেই একদম গলে গেছে। ভাতের যে মাঠটা পোলায়ের চালের বের হবে সেটা দিয়ে ডালটা রান্না করব, তাহলে আরও টেস্ট হবে, ঘ্রানটা পোলাও পোলাও আসবে। এই পানিটা পুরো এর মধ্যে ঢেলে দেব। ডালে এক শীষ দিতে হবে, আমি 2টা শীষ দিছি একদম, দেখেন। ভাতের মার দেওয়াতে পাতলা হয়ে গেল। আর এখন এই যে লবণ দিয়ে দিতে হবে। আর যেভাবে বাগার দেন, 5 ফোড়ন, পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ সব কিছু দিলেই ডাল রেডি। ভাল লাগে এই ডালটা। আপনারা চাইলে একটু ডাল দিয়ে ভাতের মার দিয়ে এভাবে ডালও রান্না করতে পারেন। আর যখন শুধু ভাতের মারের ডাল রান্না করবেন তখন একটু আদা রসুন বাটা, লবণ, হলুদ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া দিবেন, অনেক মজা হয়। আর যারা তেল খান না, ডাইরেক্ট এমন ডালই খেতে পারবেন। আমি সামান্য একটু ফোড়ন দিব, সামান্য অল্প একটু তেলে সাথে। এই যে পেঁয়াজ একটা, রসুন ফালি, অল্প একটু তেল, আসসালামু আলাইকুম। আমাদের ডিম শেষ হয়েছে। ডিম, টমেটো আছে তো বাসায়? এই যে বামে দেখো আছে। খেলে লাগে। পাঁচফোড়ন, শেষ। আজকের মতন রান্না সব শেষ। ভাত, ডাল, তাকে দিলাম 100 গ্রাম দই। আর হলো দই বানাইছি, কিন্তু দই প্রতিদিন আমি দিতেই ভুলে যাই। আসসালামু আলাইকুম। কোয়েশ্চেন নাম্বার 1, প্রজেক্ট কি হইল? প্রজেক্ট কি হইলো? কোয়েশ্চেন নাম্বার 1 হচ্ছে প্রজেক্ট কি হইলো। প্রজেক্ট ভালো হইলো। প্রজেক্টের আমি পিকচার দিলাম। এখন আরো 2জন পিকচার পাঠাবে, ওগুলো প্রিন্ট করতে হবে। ওরা কবে পাঠাবে? I don't know. কোনটা অ্যাকসেপ্ট হয়েছে কোনটা? আরে মিস কিছু বলো না, নিচে দুটো মিস পেপার নিয়ে নিছে। হ্যাঁ। তার মানে অত ইয়া নাই যে তোমাতে বানাইলে হবে। হ্যাঁ। দূর, আজ এরা টেনশন নিয়েছিলাম। যাই হোক, আর কি অবস্থা? এমনি পরীক্ষা তো হয় নাই কোনো? পরীক্ষা হয় না, RWC কিসের? অল কারেক্ট উইথ আ স্টার। কোন সাবজেক্ট? লিটারেচার। মাশাআল্লাহ, এটা কালকে আমি অনেকবার পড়ছি কোশ্চেন আনসার। তাও আবার আনছি না ছিল, এটা তাও পারছি। মানে সব 5 on 5? 5 on 5 মিস মার্কিং করে না। ওকে। পড়ার চাপ কেমন? পাতলা না হালকা না ভারী? পাতলা। পাতলাই আছে। সব কাজ শেষ। একটু জানালাটা ভিড়াই দিয়ে যাচ্ছি, কারণ কি বৃষ্টি আসতে পারে।
আর এদিকে এক হাঁড়ি পানিও ফুটায় রাখছি, যে দুপুরের পরে চাটা খাওয়া হয় বিকালের দিকে, ফুটায় থাকলে সুবিধা। শেষ আমার রান্নাঘরে কাজ শেষ। এখন এই যে দুধ ফেটে গেছিলো, অল্প একটু ছিল, সাইফানের জন্য একটু ছানা বানিয়ে রাখলাম, যে চিনি দিয়ে জাল দিয়ে রাখলাম। সারা বাড়ি নিস্তব্ধ একদম। আসসালামু আলাইকুম। ভাবছি বৃষ্টিতে মানে ভিজেই যাবা, যে অন্ধকার হয়ে আসছে ঘর বাড়ি। দেখেন কিসের বন্ধু? ছানা, ওই যে দুধ দিয়ে জাল দিয়ে ছানা কাটছে, তো চিনি দিয়ে জাল দিয়ে রাখছি। তোমার যে হ্যাঁ, ঘ্রাণটা না এক্সস্ট ঘ্রাণটা সুবিধার লাগতেছে না। দাও বাবা, তোমার তো শুকিয়ে রান্না করছে। ছুটকি রান্না করতে মনে হচ্ছে, কালকেও বানিয়ে রাখছিলাম, সেটা টেস্ট ছিল। আজকে দুধটা মনে হয় পচে গেছে বেশি। না করি নাই তা। আচ্ছা, কলিজার রান্নার চেহারা দেখো, তেল টুল দিছি মনে হচ্ছে, ভালোই দিছিলাম। দেখো বোনা বোনা, তোমাকে একটু আমি ওইটা না কলিজা বাসে দিচ্ছি। এখানে হলো ওই যে ফেপড়া টেপড়া খাও তুমি? না জানি না তো কি খাও না খাও। দাঁড়ো, শক্ত শক্ত দেখে দেই। তুমি কি ইয়া খাও, তিল্লি খাও? তিল্লি একটা দিই তাইলে। দেখো এটা তিল্লি 77 হয়ে গেছে। 100 নাও, 100 না 100 নিব না, এই 90 হয়ে গেছে, 90 হয়ে গেছে। এটা নাও। আর রসুন আর ঝোল এইটুক নাও। 103 হয়ে গেল। এই যে রসুন, এইটুক তো আর ধরা যায় না, অল্পই তো নিচ্ছ। এই যে সবজি, তুমি বেশ অনেক দিন ধরে একদম স্বাভাবিক খাওয়া দাওয়ায় নাই তো, কি করবো বলো? এটা কি যেটা পাবো? ডাল কত গ্রাম দেবো? আচ্ছা এটা কি? এটা কলিজা দেবো। ডাল কত গ্রাম দিবা? 1 চামচ 2 চামচ দিও। না মাপে দেই, 80 গ্রাম খাও না? সবই মাপামাপি, এত মাপে মাপে খায় আল্লাহ সবাইকে ভালো রাখুক, এটাই দোয়া করি। আজকে পোলায়ের চালের ডাল প্লাস হচ্ছে মামা দিছিল পোলার চালে ওই যে কুরবানি ঈদে যে মামার বাসা থেকে আনলা না, সেই ডাল একটু কাপটা আগাও। এই ডালটা কি চাল দিয়ে বানানো? চাল ডাল বেশ বেশ বাস বাস 70 গ্রাম আছে। এটার মধ্যে আসলে ডাল নাই বেশি, বুঝছো? অল্প একটু ডাল দিছিলাম, ধরো 50 গ্রাম ডালের পুরা রান্না, আর হলো তার সাথে ওই ভাতের মাঠটাই মেইন। সেই প্লেট বানাইলো তো, জাস্ট খালি একটু সবজি বেশি, তাও আল্লাহর মধ্যে কলিজা ভালোই দেখা যাচ্ছে। অনেক দিছো কলিজা। 100 গ্রাম দিলাম। আজকে সাইফানে পোলায় চালের ভাত দিয়ে ভাবছি হলো জাউ ভাত বানাই দিব, পায়েস বানাই দিব, ভাত রান্না ভাত দিয়ে। এই জন্য আমি একটু চাল বেশি দিছি। সাইফানের হাতে কোথায় কিভাবে লাগছে সাইফান জানি না, এই নখটা দেখো এখানে ডাল দাও, এখানে ডাল দাও। একটু মনে হচ্ছে কমছে। না গো, বাড়ছে আরো, কালকে থেকে দেখতেছি, বলতে পারতেছে না। এটা খুব স্বাদ হয়েছে আজকে, ডালটাও ভাতটাও। ভাত তো পোলায়ের চালের ভাত। ডালটা মারাত্মক। 2 চামচ আর একটু খাইলে ভালো, নাহলে আমি এখনই কালকের জন্য তুলে ফেলবো অর্ধেক, বুঝলে? ওই বাইরে রাখলেই নষ্ট হয়ে যাবে গরমে। কলিজা খাচ্ছি। কেমন কলিজা? ভালো। শক্ত একটু না? ফুলকপিটাও ভালোই হয়েছে। ফুলকপিটা মজা হয়েছে। হ্যাঁ, ভাবছি ফুলকপির স্বাদ নাই, কিন্তু না ভালোই স্বাদ আছে। দেখেন না, এই যে সবজি খাচ্ছি। সাইফান সবজি খাচ্ছে, দর্শকদের দেখাইতে বলতেছে, দেখেন বাচ্চারা দেখেন সাইফান সবজি খায়। এই তো মনে হচ্ছে সবজিটা আমি রান্না করি নাই, ডাইরে আমি ডিস্ট্রিবিউট টেস্টটাই পুরো আলাদা আলাদা না? সবজিটা অনেক স্বাদ হয়েছে। হ্যাঁ, একদম অন্যরকম, আমার রান্নাই মনে হচ্ছে না। এক আপু জিজ্ঞাসা করছে তুমি গালে হাত দিয়ে ভাত খাও কেন? গালে হাত দিই মনে হয় ভুলে আপু নিজেরাও জানতে করে। দিছি নাকি আমার আসলে মনে নেই, এরকম এখনো মনে দিয়েছিলাম না। আমি আসলে ওইভাবে চিন্তা করি না, কখনো ভুলে হয়তো বা চলে গেছে। আমি একাই ডাটা চালাচ্ছি, সাইফান তো একটা মুখেই দিবে না, আর সাইফানের বাবা তো
ওর হিসাবের খাবার ছাড়া খাবেই না। ডাটাটা আম্মুর মতনই টেস্ট হয়েছে, রান্না ভালোই লাগতেছে, খুব স্বাদ হয়েছে। এই যে শুকনা শুকনা করছি না, ঝোলটা গায়ে মাখা মাখা, সুন্দর টেস্ট। কি সুন্দর নিচে বসে পড়াশোনা করতেছে বাবা ছেলে। কি স্যার, এই যে চাটা খায়েন। আপনি বলে ঘুমাবেন, আপনার ঘুম কোথায়? কপালে নাই। কি পড়া আজকে? আজকে কি নতুন পড়া দিছে সাইফান? এটা কুই মুখের মধ্যে কি যাবে? ছি 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 ছি, মানে খেলা করার রাস্তা পায় না। স্যার আমার কি কি পড়া আছে? আমি তো শুইলে ঘুমায় যাব, ঘুমাইলে আমাকে ডাকবা না। আর তাহলে হলো তোমার পাপার পড়া পরে তুমি একটু আমার পাশে ঘুমায় যাও। আকাশ দেখে ভয় লাগতেছে, মনে হচ্ছে ঝড় বৃষ্টি শুরু হইলে এই ঝড় বৃষ্টি থামবে না, এমন মেঘ করছে। আরও অন্ধকার ছিল, এখন তো আমার কাছে একটু কমই লাগতেছে। আসরের সময় রাত হয়ে গেছে। কি একটা অদ্ভুত সুন্দর, দেখেন মনে হচ্ছে মাগরিবের আগ হয়ে গেছে। অনেকেই মনে করছেন আমি এয়ার ফ্রায়ারটা হচ্ছে ঠিক মতন পরিষ্কার করি না। এটা আমি প্রতিদিনই পরিষ্কার করি, নরমই আর হ্যাঁ। আর এই যে এই জায়গাটা হলো সফট থাকতে হবে, কারণ স্পঞ্জের, হ্যাঁ চেষ্টা করি যেন ভালো থাকে। ভিডিও করার সময় অনেক সময় ভুলে ওই যে খুন্তি টুন্তি নিয়ে ইউজ করি না, করা উচিত না, ওটা আমার হয়ে যায় ভুলে। অভ্যাস ছোটবেলার। শোনো, আগে তো এত সব জিনিস ছিল না, বুঝো না, খুনতেই ছিল একমাত্র হাতিয়ার। খুন্তিতে মাইর খাইছো জীবনে? মার খেয়েছে না, আম্মু ফিকটিক মারতে নাকি কখন মনে আছে? এখন বড় হলে সব ভুলে যায়, বুঝছো? ছোটকালে খুন্তি বেলন কোনো কিছুই বাদ নেই। কোনোটারই বাদ নাই, বুঝো না? পুরা রমজান মাসে একটা বেগুনি, একটা আলুর চপ কিচ্ছু খাই নাই। রমজান শেষ অনেক দিন হয়ে গেল, ইফতার মাঝখানে খাইছিলাম, এখন সেই দিনও বেগুনি খাই। আমি যেই মানুষটা একটা একা বেগুনি খাইতে ভালোবাসি, বুঝে নাই? খালাম্মা আমি গেলে আমাকে আর আব্বুকে এক থাল করে বেগুনি আলাদা আলাদা করে ভাজে দেয়। সেই মানুষটা আমি, সাইফানের বাবা খাওয়া বাদ দিছে, আমিও বেগুনি ভাজা বাদ দিয়ে দিছি। আজকে আমি দেখেন এয়ার ফ্রায়ারে বেগুন ভাজতেছি, আমার যে কি খুশি লাগতেছে, বলতেছি সব ইচ্ছা পূরণ করবো, দাঁড়াও খালি। জীবনের সব ইচ্ছা পূরণ হয়ে যাচ্ছে নাকি তোমার? যে খুশি লাগতেছে, এর মধ্যে সিঙ্গারা বানাবো, এর মধ্যে মানে আল্লাহ যেন ইনশাআল্লাহ হায়াত থাকো, জানি না কি আছে ভাগ্যে। ইনশাআল্লাহ দেখেন চেহারাটা দেখে আমার একটা খুশি লাগতেছে যে এর মধ্যে এই যে বেশ বেগুনিটা এভাবে করে বেসন দিয়ে এখন আমি ওখানে বসাই দিছি, এভাবে করে। আর রাখবে না, এটা পরের বার দিই। এয়ার ফ্রায়ারে আমাদের প্রথম বেগুনি এখানে কিছুক্ষণ আগে 6 পিস ছিল, এখন 3 পিসও নাই, মানে শেষ। 0 পিস। চুলায় ভাজা তেলের বেগুনির সাথে এটার কোনো মিল নেই। একটু ডিফারেন্ট টেস্ট, বাট কিছু হইলেও মিল পাবেন, একটু হইলেও মিল পাবেন, মজা আছে। আমার কাছে ভালো লাগছে। ওভারঅল আমি বলবো 10-এ 10 যদি চুলারটা হয়, এটা 10-এ 8 পর্যন্ত যাবে। এটা টেস্টটা আলাদা, একটা মানে হেলদি মনে হচ্ছে এটা। হ্যাঁ, সব থেকে প্লাস পয়েন্ট কি, খাওয়ার পরে কেন খাইলাম, কি খাইলাম, ভাই রে ভাই, এসব হচ্ছে? হ্যাঁ, না এসব হচ্ছে না। ইদানিং যে কোনো কিছু খাইতে গেলেই এমন হচ্ছে। খাওয়ার পরে যে গিলটা ওইটা আসতেছে। এখন আমরা টমেটো ভাজছি, আবার টমেটো আর বাটার পেপারের উপরে দিছি, যেন একটু ঠান্ডা হলে এই যে সুন্দরভাবে উঠানো যাবে। এই দেখো কি সুন্দর করে এবার উঠানো যাচ্ছে। ডিনার করে নিচ্ছি, 2টা ডিম, সবজি, ডাল আর ভাত। আমার কোচ আমাকে জানাইলো যে তুমি দুপুরে কলিজা খাইছো অনেক পরিমাণ, এখন তুমি খাবা না, এই জন্য আবার আপনার আপার কষ্ট করে 2টা ডিম পোস্ট করতে হইলো। না, মনটা খারাপ লাগতেছে, আমরা খাচ্ছি কলিজা, তুমি খাচ্ছ ডিম। না, আমার তো মন খারাপ হচ্ছে না, আলহামদুলিল্লাহ। এটা কেমন লাগে না? বাজে 7:40 আর এই টাইমে খাচ্ছে, অনেক বিদ্যুৎ চমকাচ্ছে, এখনো বৃষ্টির খবর নাই। এয়ার ফ্রায়ারের প্রাইসের লিঙ্ক যেখান থেকে আমি কিনছি সেটার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব। আমার আম্মুর মডেলটাও ইনশাল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জানাইতে পারেন। সো ফার দিস ইজ এ ভেরি গুড পারচেস, আপনারা যদি বাজেট থাকে কিনতে পারেন। 1 কেজি দুধ ঘন করে নিছি, সাথে 3টা এলাচ দিছি, আর রান্না করা পোলায়ের চালের ভাত। আমার ছেলের অনেক পায়েস পছন্দ, একটু ভোগী যোগী দিয়ে পায়েস বানাই দিচ্ছে এখন।
যে যেমন মিষ্টি খাবেন তেমন দিয়ে দেবেন। আমি আর একটু চিনি দিয়েছিলাম আগে। এই পাত্রগুলো কেনার পরে উমরায় চলে গেছি, পায়েস ফিরনি কিছুই রান্না করা হয়নি। একটু ভাবতেছি সাইফানকে সারপ্রাইজ দিই, খুশি হয়ে যাবে বাচ্চা আমার। ঠান্ডা হলে ফ্রিজে রাখবো, ঠান্ডা হওয়ার পরে এই রেসিপির টেস্ট কোটিগুণ বেড়ে যাবে। কাজু, পেস্তা আর কাঠবাদাম এই যে একবারে কুচি করে উপর দিয়ে দিতে হবে। ঈশান নামাজ আদায় করে বাসায় এসে দেখি স্পেশাল পুডিং ম্যাঙ্গোর, কি এটা নাম বললা, ক্ষীর না পায়েস? আম পায়েস, ম্যাঙ্গো পায়েস, খুবই সুন্দর। আর ভাত দিয়ে রান্না করছি, বুঝলা? আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। My guiding light, you are my everything.